শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। গতকাল বেশ কয়েকজন আইনজীবী বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হাসিনার সঙ্গে নয়, তাই যত সত্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে চিঠি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে, সেই চিঠিকে গুরুত্ব দিয়ে হাসিনাকে সত্বর তার দেশে পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু আবার আজকে আমার সঙ্গে একজন আইনজীবী রয়েছেন, শ্রমিক বাপচি, তিনি বলছে কোনো মতেই নয়, হাসিনাকে কোনোভাবেই ফেরত দেওয়া সম্ভবপর নয়। কেন সম্ভবপর নয়? আমাদের দেশে এত মহিলারা থাকতে কি আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাসিনার কি প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে? এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শ্রমিক বাপচি মহাশয়। মোদির সঙ্গে হাসিনার মানে প্রেম ভালোবাসার সম্পর্ক না, এইসব ভেক কথা যারা বলছে, আপনি সাংবাদিক হয়ে এইসব কথা আপনি বলছেন। আমি কিছু লোক বলছে, কিছু লোক সে সোশ্যাল মিডিয়া হতে পারে না, সেটা আমি মনে করি না। কিন্তু ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা দেখুন একজন রাষ্ট্রনেতা আর একজন রাষ্ট্রের কাছে তিনি চেয়েছেন, তিনি তার চেয়েছেন, তিনি তার আশ্রয় চেয়েছেন, নিরাপত্তা চেয়েছেন, সেটা ভারত নিরাপত্তা দিয়েছে। সেক্ষেত্রে ভারতের ওপর চাপ দেওয়া হচ্ছে শেখ হাসিনাকে তুলে দেওয়ার জন্য। কিন্তু যেখানে মনে করা হচ্ছে যেখানে তাকে সেখানকার সাধারণ মানুষ সুরক্ষিত নেই, এবং শেখ হাসিনা যে দলটার প্রতিদ্বন্দ্বী করতেন তিনি সে আওয়ামী লীগ, সেখানকার লোকদের ধরে ধরে মারা হয়েছে এবং তাদেরকে ওপরে অকথ্য অত্যাচার চালানো হয়েছে। সুতরাং সেখানে তাকে পাঠানো মৃত্যুরই শামিল। পাঠানো 2 ঘন্টার মধ্যে তিনি যে মার্ডার হয়ে যাবেন এটা আমরা বুঝতে পারছি। সেই জন্যই ভারত হয়তো আতঙ্কিত। আচ্ছা, ইউনূস সরকার নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন যে হাসিনাকে আমাদের দেশে পাঠিয়ে দিন। না, এই ডক্টর ইউনিস বলেছে বলেই পাঠাতে হবে? একটা অকর্মণ্য অপদার্থ একজন বাংলাদেশের বলতে পারি একজন এই মুহূর্তের নেতা, ঠিক আছে? তাকে যারা এসেছেন তিনি ভোট করাতে ভয় পান, কারণ এখন তিনি ক্ষমতালোভী, তিনি ভোট করাতে ভয় পাচ্ছেন। বাংলাদেশের সংবিধানকে তিনি অসম্মান করছেন। বাংলাদেশের সংবিধানে 3 মাসের মধ্যে ভোট করার কথা রয়েছে। যেভাবেই হোক তাদের সরকার পড়ে গেছে। কেন আজকে 1 বছরের বেশি হয়ে গেছে, 9ই আগস্ট শেখ হাসিনাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। আমি অন্তত বলবো শেখ হাসিনাকে ভারত পাঠাবে না। বাংলাদেশ যাই করে নিক, শেখ হাসিনাকে ভারত পাঠাবে না। এটা একটা কূটনৈতিক বিষয় আমি মনে করি। কারণ শেখ হাসিনা এর আগেও ভারতবর্ষে তিনি যখন তার বাবা মারা গেছিলেন তিনি লন্ডনে ছিলেন। বঙ্গবন্ধু মুজিবুর রহমান যখন তাকে হত্যা করা হয়েছিল 5 বছর তাকে ইন্দিরা গান্ধী তাকে গুপ্ত কোনো একটা জায়গায় রেখেছিলেন। তারপরে অনেক গোপনভাবে তিনি বাংলাদেশে যান, সেখানে নির্বাচন হয়। নির্বাচন হওয়ার পরে তিনি বিপুল ভোটে জয়ী হন এবং টানা প্রথমবার জয়ী হওয়ার পর যদিও তিনি একবার হেরে যান, হেরে যাওয়ার পর টানা আবার 15 বছর তিনি প্রায় ক্ষমতায় ছিলেন। তার মধ্যে 13 বছর না কত বছরের মাথায় তাকে আবার বিতাড়িত হতে হলো। আমি মনে করি বাংলাদেশের যে উন্নতি, বাংলাদেশের যে জলবন্টন চুক্তি ভারতের সাথে, বাংলাদেশের যে রেল লাইনের উন্নতি, বাংলাদেশ যে একটা পৃথিবীর মানচিত্রে একটা ভালো জায়গায় গেছিল, শেখ হাসিনা তার অনেক অবদান ছিল। হ্যাঁ, অনেকেই বলবেন যে হয়তো আওয়ামী লীগের নামে অনেক বদনাম আছে বা আয়না ঘরের মতন ঘটনা শেখ হাসিনার সময় হয়েছিল, অনেকে গুপ্ত হত্যা। দেখুন, নেতাদের নামে বদনাম চিরকালই সমস্ত জায়গায় সমস্ত দেশে হয়ে এসেছে। কিন্তু আপাত দৃষ্টিতে আপনি আমাকে বলুন যে ডক্টর ইউনিস যেদিন থেকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের কি উন্নতি হয়েছে? না, বাংলাদেশের মানুষ আরও পিছিয়ে গেছে। বাংলাদেশের কি অথরিটি আছে? একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ, শান্তির দূত, তিনি নোবেলজয়ী। তা বাংলাদেশের কুয়াকাটার একটা কলেজে সেখানে ভারতের পতাকা পা দিয়ে মারিয়ে সেখানকার স্টুডেন্টরা ঢুকছে, ডক্টর ইউনিস ওখানে বসে হা হা হি হি করছেন। এই তার ভারতের প্রতি, এই তার সম্মান। তিনি তার লোকদের বারণ করেননি, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে। বঙ্গবন্ধুর মূর্তিতে লোকে পেচ্ছাপ করেছে। যে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ চলবে না, যে তিনি তার ক্ষমতা থাকলে বাংলাদেশের নোট থেকে তিনি বঙ্গবন্ধুকে হাঁটিয়ে দিন, তার ক্ষমতা, সেই ক্ষমতা তার হয়নি। এবং ডক্টর ইউনিসকে বসানো হয়েছে, তিনি কোনো রাজনৈতিক নেতা নন। আমি মনে করি বাংলাদেশের কাণ্ডারি আওয়ামী লীগ আবার আসবে, শেখ হাসিনা সসম্মানে বাংলাদেশে যাবেন। যারা আজকে তার মৃত্যুদণ্ড দিয়েছে তাদের তারপরে কোন গর্তে তারা লোকাবে সেটা সময় বলবে। আরে ব্যান করুক আর ট্যান করুক, আমি আপনাকে একটা কথা বলছি, রাজনীতির ময়দানে কোনো ব্যানই সেখানে মানবে না। রাজনীতির ময়দানে কোথায় বলে দিক যে আওয়ামী লীগ এখানে লড়াই করতে পারবে না? কোথাও কোনো ব্যান নেই। সেখানে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে আওয়ামী লীগ লড়াই করতে পারবে। ব্যান করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ করলে ধরে ধরে মেরে দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি না আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ অন্য কোনো রূপে আসতে পারে, কিন্তু শেখ হাসিনাকে এখন বাংলাদেশে যেদিন শেখ হাসিনা যাবেন 2 ঘন্টার মধ্যে তাকে মার্ডার করে দেওয়া হবে, পরিষ্কার কথা।
কারণ তারা চায় শেখ হাসিনাকে মেরে ফেলতে। শেখ হাসিনাকে মেরে ফেললে একটা যুগের অবসান হয়ে যাবে। তারা মনে করে নতুন নতুন বাংলাদেশ এভাবে আসতে পারে না। শেখ হাসিনার বাবা বাংলাদেশের জন্মদাতা, ভারত না থাকলে বাংলাদেশের জন্ম হতো না। আজকে সেই শেখ হাসিনা যার হাত ধরে বাংলাদেশের এত উন্নতি হয়েছে, বাংলাদেশে মেট্রো রেল, বাংলাদেশে পদ্মা সেতু, বাংলাদেশের সমস্ত উন্নতির পেছনে কেন মার্টিন দ্বীপ দেয়নি বলে, সেন্ট মার্টিন দ্বীপ দেয়নি বলে আমেরিকার প্ররোচনায় এই ইউনিসকে বসাতে হয়েছে? ইউনিস কি করেছে? বাংলাদেশের কি উন্নতি সাধন করেছে ডক্টর ইউনিস, আমি জানতে চাই। উনি 1 বছর অন্তর্বর্তী সরকার, ওনার উন্নতি করার দায়িত্ব তো নয়। না, দায়িত্ব নয়, তাহলে উনি ক্ষমতা লোভী হয়ে কেন বসে আছেন? আর ভোটের প্রস্তুতি না না, দায়িত্ব নয়, ঠিক আছে, তাহলে ওনার কি দায়িত্ব? হিন্দুদেরকে ওখানে মারধর করে বার করে দেওয়া, এটা ওনার দায়িত্ব? ওনার এটা দায়িত্ব? আমি ওখানকার হিন্দুরা বলছে যে না আমরা ভালো আছি, শুভেন্দু অধিকারী মিথ্যে মিথ্যে করে আমাদের নিয়ে বাজার গরম করছে। না, সেটা দেখুন ওখানকার হিন্দুরাই বলছে, আমরা বলছি না। ওখানকার কোন হিন্দু বলছে সেটা আপনি খবর লাগাতে পারেন। ওখান থেকে কিছু হিন্দু, তারা আমাদেরও চেনা জানা, তারা ফোন করে বলছে আমরা আতঙ্কে আছি, মেয়ের বিয়ে দিতে ভয় পাচ্ছি, যে কোনো মুহূর্তে মেয়েকে রেপ করে মার্ডার করে দিতে পারে। আমার কাছে, আমি বলবো 1 মাস আগের ঘটনা, আমি নাম বলবো না, তিনি আমাকে বলেছেন বিবাহযোগ্যা মেয়ে, বলছে বিয়ে দিতে ভয় পাচ্ছি, মানে বা বিয়ে দিয়ে দিলে ভালো হয়, যে কোনো মুহূর্তে আশঙ্কা যে মেয়েকে রেপ করে মার্ডার করে দিতে পারে। ব্যতিক্রম দু এক জায়গায় হতে পারে, আমাদের ওই ইন্ডিয়া, ভারতবর্ষে, পশ্চিমবাংলায় না না, ভারতের সঙ্গে এত গন্ডগোল করছে কেন? শেখ হাসিনার সময় তো হয়নি, ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তাহলে ভারতের সাথে এত গন্ডগোল চলছে কেন? আমি জানতে চাই। ভারতের সঙ্গে, ভারত কি তো শত্রুতা? তো ও বাংলাদেশের অথরিটি হয় কি করে? তারা বলছে 7 সিস্টার্স দখল করে নেব, তার নিজের কি ক্ষমতা রয়েছে? আর বাংলাদেশের উন্নতি হয়েছে, কি উন্নতি হয়েছে? বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটার সাকিবুল হাসান, তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি কেন? নিন্দনীয়। কেন? তিনি আওয়ামী লীগ করতেন বলে, মর্তাজার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কেন? কেন? আমি জানতে চাই কেন? ডক্টর ইউনিস তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? কি ব্যবস্থা নিয়েছেন? কজন লোক ধরা পড়েছে? একজন ন্যাশনাল ক্রিকেটার, তার সঙ্গে এরকম ধরনের মানে বৈপরীত্য আচরণ, সে তো দেশের মান উজ্জ্বল করেছে। আমরা একজন ক্রিকেটার, ফুটবলার, যারা দেশকে রিপ্রেজেন্ট করে, তাদেরকে আমরা সম্মান করি। তাদের দেশে তার সম্মান নেই, সাকিবুল হাসানের সম্মান নেই। আজকে বাংলাদেশে এই অসভ্য ডক্টর ইউনিসের জন্য। ডক্টর ইউনিস কি করেছে? বাংলাদেশে মানুষ সাধারণভাবে কথা বলতে পারে না। আপনি কি বলতে চাইছেন আমাকে? কেন? ওই যে চিন্ময় মহাপ্রভু, ওনার জামিনের জন্য একজন উকিল দাঁড়াচ্ছে না, কার প্ররোচনায়? কেন দাঁড়ায়নি? কার প্ররোচনায়? শেখ হাসিনার সময় তো এরকম কখনো গন্ডগোল হয়নি। আপাত দৃষ্টিতে বর্ডারগুলো দেখুন বাংলাদেশে কি পরিস্থিতি করে রেখেছে। সে আওয়ামী লীগের লোকদের ধরে ধরে মেরেছে কেন? ব্যারিস্টার সুমনকে কেন আত্মহত্যা করতে হলো? ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হাসিনার সঙ্গে তো নয়। তাহলে হাসিনার জন্য বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেন ভারত নষ্ট করতে চায়? না, আমি মনে করি না। ডক্টর ইউনিস আসার পর বন্ধু শত্রুতে পরিণত হয়েছে। ডক্টর ইউনিস আসার পর তার সেনাবাহিনীর লোকরা বলেছে ভারতকে দেখে নেব, ভারত চোখ রাঙালে দেখে নেব। পুঁটি মাছ, শোল মাছকে বলতে খাবো। হ্যাঁ, যাই হোক, এটা তো আপনারা দেখেছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কে নষ্ট করছে, আমি সেটা জানতে চাই। আওয়ামী লীগ যদি খারাপ হয়ে থাকে, আওয়ামী লীগের বিচার হবে। শেখ হাসিনার বিচার তারা করেছেন, ক্যাঙ্গারু কোর্টে বিচার হয় না। শেখ হাসিনার যিনি অ্যাডভোকেট, তাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেওয়া হয়নি। আমি একজন আইনজীবী হিসেবে মনে করি এইভাবে কারোর মৃত্যুদণ্ড, একজন দেশ নেতা তার মৃত্যুদণ্ড দিতে পারে? খালেদা জিয়াকে তো খালেদা জিয়া তো অনেক মানুষকে মেরেছিল, খালেদা জিয়ার কেন মৃত্যুদণ্ড হয়নি? এবং যেদিন ডক্টর ইউনিস আসার আগের ঘটনা বলি আপনাকে, যেদিন তাকে তাড়ানো হয়েছিল, বাংলাদেশের জেল খুলে 4,500 বন্দীকে কেন মুক্ত করা হয়েছিল? তারা কেউ মার্ডার কেসের আসামি, কেউ দেশদ্রোহিতার আসামি, কেউ রেপ কেসের আসামি, এবং কেউ হচ্ছে যে ডাকাতির আসামি। কেন তাদেরকে বাংলাদেশের জেল ভেঙে কিছু বন্দী পালিয়েছিল, 4,500 বন্দীকে মুক্তি করে দেওয়া হয়েছিল, এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল। কেন মুক্তি দেওয়া হয়েছিল? দেশে যদি আইনের শাসন থাকে, তাহলে আইনের চোখে যারা অপরাধী তাদেরকে কেন মুক্তি দেওয়া হয়েছে? আমি জানতে চাই ডক্টর ইউনিস কি ব্যবস্থা নিয়েছে, আমি সেটা আপনি বলুন আমাকে। তাহলে কি ভারত থেকে শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতা করে? হ্যাঁ, করতে পারেন। ভারত, আমি একটুকু বলবো, বঙ্গবন্ধু এবং তার পরিবারের লোকজনদের ভারত বুক দিয়ে রক্ষা করবে, এবং বাংলাদেশে নতুন সূর্যের যে জাগরণ, সেটাও শেখ হাসিনার হাত ধরেই পরবর্তী সময় হবে বলে আমার বিশ্বাস। ভারত থেকে ভোটে দাঁড়াবে, এটা সম্ভব না। সে ভারত থেকে ভোটে উনি না দাঁড়াক, ওনার প্রতিনিধি দাঁড়াবে। ওনার দল জিতে গেলে তারপরে আমাদের এখানে যেমন 6 মাসের মধ্যে ভোট করে অন্য জায়গা থেকে আসা যায়, তাদেরও সেরকম সিস্টেমে 3 মাস 6 মাসের মধ্যে ভোট করে তিনি যাবেন। তখন বিচারের মোকাবিলা করছে না কেন? বিচারের মোকাবিলা করার তো জায়গা নেই। ক্যাঙ্গারু বিচারের মোকাবিলা হবে কি করে? ওই যে ক্যাঙ্গারু কোর্টটা আপনি যেটা বলছেন, ওই কোর্টটায় হাসিনা ব্যবহার করে হাসিনা বহু মানুষের মৃত্যুদণ্ড দিয়েছে, আর সেই কোর্টেই বুমেরা হয়ে হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, সেই কোর্টে মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু সেই রায়ের বিরুদ্ধে বাংলাদেশে, ওটা কি বাংলাদেশের সুপ্রিম কোর্ট? আমি জানতে চাই। সুপ্রিম কোর্ট তো না,
তাহলে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নিশ্চয়ই শেখ হাসিনা যাবেন। ইন্টারন্যাশনাল কোর্ট আছে, হ্যাঁ, স্পেশাল ট্রাইব্যুনাল হোক না, হাসিনা তৈরি করেছেন, তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে যদি তার প্রমাণ থাকে তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্ট যাবেন, তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট যাবেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এগুলো ভারতের কূটনৈতিক বিষয়। ওই হাসিনার জন্য ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, এটা আমি কখনোই